ডিজে বাপি প্রেজেন্টেশন। তোমার নাম করব বলে ভবে মায়ার মোহে পড়ে সেই বলা কথা ভুলে রাধে রাধে। কীর্তনে যদি সুর না থাকে কীর্তন শুনে কোনো লাভ নেই। भज मन गोविंद चरण भजो तलिया भज मन गोविंद चरण भज 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 भज गोविंद 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 भज गोविंद। এইদিকে এখনো তালি পড়েনি কই? ভজ গোবিন্দ 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 भज मन 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 तुहर चरण मन लागू रे तुहर चरण मन लागू रे मन तुहर चरण मन लागू रे तुहर चरण मन लागू रे मन लागू रे उलधनी उलधनी मन लागू रे तुहार चरण 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 मन आवर भज मन गोविंद चरण भज रे गोविंद मन गोविंद चरण भज मन जाबे सुखे दिन भजिले मन जाबे सुखे दिन भजिले भज मन गोविंद चरण भज रे राधे गोविंद भज रे भज मन गोविंद धन्यवाद। অতি সুন্দর একটি সুরের গান এটা।
বেশি ডিগ্রি করতে পারিনি, ক্লাসিক্যালে মাস্টার ডিগ্রি করেছি। চণ্ডীগড় থেকে ক্লাসিক্যালে মাস্টার ডিগ্রি করেছি। তবে যতই কীর্তন করি মানে একবার করে মনটা খারাপ হয়ে যায় যদি সুর দিতে না পারি শাস্ত্রীয় সঙ্গীত, তার জন্য একবার করে ধরে ফেলি। তবে এই যে মাঝে মাঝে সুর শোনাচ্ছি তার জন্য কারো যদি ব্যাঘাত লাগে একটু ক্ষমা করে দেবে, যদি কারো সুরে ব্যাঘাত লাগে একটু ক্ষমা করে দেবে। তাই মহাপ্রভু হলো কি অনেক অনেক ভক্তের মধ্যে যখন গোবিন্দ ঘোষ এসে দাঁড়ালো, গোবিন্দ ফিরে যা, আমাকে ভালোবেসে সুখ পাবে না। যেই না বলছে ভালোবেসে সুখ পাবে না, বলছে প্রভু এসেছি যখন আর ফিরে যাব না। এই ঘরে ছেড়ে যখন এসেছি আরে ঘরের বাহির করে দিও না। কত আশা করে শুধু তোমার সঙ্গ পাবো বলে এসেছি। গোবিন্দ ফিরে যাবে না, যেই না বলেছে ফিরে যাব না, মহাপ্রভু গোবিন্দ ঘোষের দিকে তাকিয়ে দেখলো এই তো সে আমার রঙ্গদেবী। বৃন্দাবনে শতকোটি গোপী নিয়ে ভগবান নৃত্য করেছিলেন। নাচতে নাচতে রাধারানীকে নিয়ে যখন বাইরে গেল বাবা, রাধারানীর মনে অহংকার হলো ভগবান আমাকে বেশি ভালোবাসে। গোবিন্দ যদি আমাকে বেশি ভালো না বাসবে তাহলে আমাকে একা নিয়ে যাবে কেন? একটা সোজা কথা বলে দিই, আমরা এই টিমের মধ্যে 7 জন আছি, তার মধ্যে আমাকে যদি একাই নিয়ে গিয়ে কেউ মিষ্টি খাওয়ায় তাহলে আমার বুঝতে হবে ওদের থেকে আমাকে বেশি ভালোবাসে। রাধারানীর অহংকার হলো এত এত গোপী থাকতে যখন আমাকে নিয়ে একাই চলেছে, গোবিন্দ আমাকে বেশি ভালোবাসে। ভগবান বললেন আমি সব সহ্য করতে পারি কিন্তু 3টি জিনিস 2টি জিনিস সহ্য করতে পারি না। কি কি? ভক্তের চোখের জল সইতে পারি না, আর কারো অহংকার সহ্য করতে আমি পারি না। কেউ যদি অহংকার করে, আমি নিজের অহংকার নিজে রাখি না, আর অন্যের অহংকার রাখবো কি করে? রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য, কথাগুলো শুনে নেবেন, রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য রাধারানীকে ছেড়ে গোবিন্দ চলে গেলেন। যেই না রাধারানীকে ছেড়ে চলে গেলেন, সমস্ত গোপিনীগণ বনে বনে ঘুরে ঘুরে কাঁদছে, গোবিন্দ কোথা গেলে? মন মোজায়ে মন মোজায়ে কোথায় লোকালে, হরি মন মোজায়ে কোথায় লোকালে, মন মোজায়ে কোথায় লোকাইলে, মন মোজায়ে কোথায় লোকাইলে। হে গোপীরা হে মাধব দেখা দেখা
ওরে মন মুঝায়ে কোথায় লুকালে মন মুঝায়ে লুকালে কোথায় খুঁজে ফিরিব খুঁজি না কম কোথা গেলে বধূ মাধব খুঁজে ফিরিব খুঁজি না তোমার কোথা গেলে বধূ যত গোপীরা বনে বনে ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণকে খুঁজছে কৃষ্ণকে দেখা পেল না এত এত ভক্ত এসেছেন বলবেন ভক্তকে বনে না খুঁজে কৃষ্ণকে কোথায় আগে খুঁজতে হবে ভগবানকে বনে বনে না খুঁজে ভগবান বললেন ওরে আমাকে বনে খুঁজে লাভ নেই সবার আগে খোঁজ মনে যারা মনে মনে আমাকে খোঁজ করে যারা মনে মনে আমার সন্ধান করে তারা আমাকে পায় আর যারা মনে মনে আমাকে সন্ধান করে না বনে বনে ঘুরে বেড়ায় তারা আমাকে তো পাবে না নিতাই গৌর হরি বল ললিতা বিশাখা সবাই খুঁজতে বেরোলো কিন্তু কেউ খুঁজে পেল না দেখলো রাধারানী একাকিনী হয়ে কাঁদছে এমন সময় একজন গোপী যার নাম হচ্ছে তুঙ্গবিদ্যা তুঙ্গবিদ্যা এসে বলল রাধে তুই তো গৌরব করতিস তোর গোবিন্দ খুব ভালোবাসে এই ভালোবাসা যে কাঁচের টুকরোর মতো ঠুন করে যে যাকে ভালোবাসে সে তো তাকে ছেড়ে যায় না যাবে বাবা এখনকার দিনে ভালোবাসা তো ছেড়ে যাবে যাবে না দরকার হলে গলায় ফাঁস দিয়ে মরবে ফেসবুক খুলে দেখুন রাম ভালোবাসতো ললিতাকে মেয়েটার নাম ললিতা ছেলেটার নাম রাম এবার ললিতা বলছে আমি ব্রাহ্মণের মেয়ে তুমি হচ্ছে ছোট জাতির ছেলে তোমাকে আমি ভালোবেসেছি মন দিয়েছি কিন্তু ঘরের লোক বলছে বিয়ে দেব না বলছে কি করবে না এখন যদি করতে হয় তাহলে তোমাকে আমাকে মরে একটু ওজন দেখাতে হবে কোথায় না গ্রামের শেষে যে রয়েছে ওই বাবলা গাছ পর্যন্ত আছে এদিকে বাবলা গাছ ওই বাবলা গাছ একটু আমরা ঝুলবো একদিকে ঝুলছে রাম একদিকে ঝুলছে ললিতা গ্রামকে দেখিয়ে দিল এই তো ভালোবাসা এই ভালোবাসাগুলো কিসের ভালোবাসা বাবা দেখো রূপ যৌবনের ভালোবাসা যতদিন রূপ যৌবন থাকবে ততদিন সবাই ভালোবাসবে আর রূপ যৌবন চলে গেলে আর কেউ ভালোবাসবে না তুঙ্গবিদ্যা বলল গোবিন্দ চলে গেল হেরে যে ঠুনকো ভালোবাসা কাঁচের ভালোবাসা রাধারানী বলছে হেরে পোড়া ঘাইয়ে নুনে ছিটে দিলি পোড়া গায়ে লবণে ছিটে নুনে ছিটে দিলি যা আমি তোকে অভিশাপ দিলাম যে ব্যথা পাই সে ব্যথার মর্ম বোঝে আর যে ব্যথা পাই না মা সে তো ব্যথার মর্ম বোঝে না আমি তোকে অভিশাপ দিলাম আজ আমি যেমন কৃষ্ণকে পেয়ে হারালাম তোকে অভিশাপ দিলাম তুই কলিযুগে গিয়ে একজন ভক্ত রূপে জন্মগ্রহণ করবি তুই গৌরকে পাবি আবার গৌরকে হারা হবে তোর নাম হবে গোবিন্দ ঘোষ ব্রজের যিনি তুঙ্গবিদ্যা তিনি কলিকালে হলেন গোবিন্দ ঘোষ যেটা নিয়ে লীলা গাইছি গোবিন্দ ঘোষকে দেখে মহাপ্রভু বলছে গোবিন্দ আজকে এসো আজ আমি তোমাকে নিয়ে আমি বৃন্দাবন যাব মনের মধ্যে আনন্দ সবাই বৃন্দাবনে চলে যাচ্ছে কেমন ভাবে চলা মানে বৃন্দাবন ধাম लेके राधे राधे नाम मिलेंगे बंशीधारी मिलेंगे कुंज बिहारी चला मन वृंदावन धाम मिलेंगे राधे बंशीधारी
मिलेंगे वंशीधारे मिलेंगे कुंज बिहारे राधे मन वृंदावन धाम लेके राधे राधे नाम मिलेंगे बंशीधारी मिलेंगे कुंज बिहारी बोलो राधे राधे 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 आगे बोलो राधा नाम पीछे बोले राधा नाम मिलेंगे वंशीधारे मिलेंगे कुंज बिहारी राधे मन वृंदावन धाम लेके राधे राधे नाम मिलेंगे बंशीधारी मिलेंगे कुंज बिहारी তাহলে আগে আগে যেতে যেতে রাধে রাধে পিছে পিছে রাধে রাধে ডাইনে রাধে রাধে নাম বামে রাধে রাধে নাম মিলেंगे वंशीधारे मिलेंगे कुंज बिहारे चल मन वृंदावन धाम लेके राधे राधे नाम मिलेंगे बंशीधारी मिलेंगे कुंज बिहारी এবার কে কে চলে যাচ্ছে মহাপ্রভুর সঙ্গে চলে যাচ্ছে গোবিন্দ ঘোষ গোবিন্দ ঘোষ যখন যাচ্ছে গোবিন্দ তোমার কিছু আশা আছে যেই না বলছে তোমার মনে কিছু আশা আছে বলছে প্রভু আমার মনেতে ছিল গো বাসনা কার মনে বাসনা নেই আপনাদের বাসনা নেই কে বলতে পারবেন আমার মনে কোনো বাসনা নেই বলতে পারবেন আপনাদের কি বাসনা আছে আমি জানি না তবে আমার বাসনা হচ্ছে প্রত্যেক বছর 10 লাখ টাকা কামাই যেন 20 লাখ টাকা পাই এটা আমার বাসনা আর আপনাদের হরিপদে যাদের মতি থাকে তাই বলছে প্রভু আমার মনেতে ছিল গো বাসনা এই পদ গানটা শুনবেন যাব মধুর বৃন্দাবন পাবো কৃষ্ণ দর্শন যাব মধুর বৃন্দাবন পাব কৃষ্ণ দর্শন যাব মধুর বৃন্দাবন পাবো কৃষ্ণ দর্শন যাব মধুর মধুর বৃন্দাবন পাব কৃষ্ণ দর্শন আমার সেই আশায় আমার মিটিল না আমার আমার মনেতে হরি হরি বল হরি বল বাসনা মনেতে ছিল গো বাসনা প্রভু আমার মনে মনে আশা ছিল বৃন্দাবনে যাব ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুকুরি প্রসাদে করে ব্রজবাসীর দাজে দাজে মাধুকরি প্রসাদ করে এইগুলো অরিজিনাল কীর্তনের সুর ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুকুরি প্রসাদে করে ব্রজবাসীর দাজে দাজে মাধুকরি প্রসাদ করে মাধুকুরি মানে ভিক্ষা ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুকুরি প্রসাদে করে ব্রজবাসীর দাজে দাজে মাধুকরি প্রসাদ করে আমার বদনেতে রাধার নাম এই ভাবনা বদনেতে রাধার নাম এই ভাবনা আমার বদনেতে রাধার নাম ধরে না বদনেতে রাধার নাম ধরে না গোবিন্দ ঘোষ বলল প্রভু আমি ব্রজবাসীর দ্বারে দ্বারে যাব আর ভিক্ষা করে খাবো এইটাই হচ্ছে আমার আশা মহাপ্রভু বলছে গোবিন্দ তোমার যেমন একটা আশা আছে আমারও একটা আশা আছে কি আশা জানো আমারও মনে আশা আছে হরি বলবো মুখে হরি বলবো মুখে আমি ব্রজাব সুখে ব্রজধাম হরি বলবো মুখে আমি যাব সুখে ব্রজধাম হরি বলবো মুখে এই নাম শিব জপিছে পঞ্চমুখে নারদ জপে বিনয় শিব জপিছে পঞ্চমুখী
হরি বলবো মুখে যাব সুখী বৃন্দাবন হরি বলবো মুখে আমি যাব সুখী বৃন্দাবন হরি বলবো মুখে। তাহলে কে কে চলে যাচ্ছে? মহাপ্রভু আর গোবিন্দ ঘোষ দুজনায় যখন হরিনাম গাইতে 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 চলে যাচ্ছে, পিছনে পড়লেন গোবিন্দ ঘোষ। একজন গোয়ালার সঙ্গে দেখা হয়ে গেল মহাপ্রভুর। হরি বল। যেই না গোয়ালার সঙ্গে দেখা হয়ে গেল, মহাপ্রভু গোয়ালাকে বলছে, ও গোয়ালা, গোয়ালা আমার জল পিপাসা পেয়েছে, একটু জল সেবা দেবে? যেই না বলেছে আমাকে জল পিপাসা পেয়েছে, একটু জল দেবে। যিনি ভগবান তিনি যদি জল চান জল পাবেন না? পাবেন না? পাবেন। সঙ্গে সঙ্গে গোয়ালা ভক্তটি বলে উঠল, প্রভু আমার কাছে তো জল নেই, তবে আমার কাছে ঘোল আছে। যদি ঘোল চান আমি ঘোল সেবা দিতে পারি। সঙ্গে সঙ্গে ওই ঝাঁকা থেকে, যেমন আপনাদের বাজারে কি বেশি বিক্রি হচ্ছে বলুন তো? কি? আমরাও জানি, আমরা বাঁকুড়ার মানুষও জানি। আপনাদের এই বারাইপুরে বড় বড় কোথাকার পেয়ারা, একটু বড় সাইজের পেয়ারা হলে যদি নাও হয়, ওই বারাইপুরের পেয়ারা আসছে। সেটা এতদিন বইয়ে পড়েছিলাম, কিন্তু আজকে এই গ্রামে এসে মোটামুটি 2-3টে বাড়িতে দেখলাম এত ছোট ছোট গাছ আর বড় বড় পেয়ারা ঝুলছে। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, বলি দাদা ভাই পলিথিন কেন বাঁধা হয়েছে? না আমাকে দাদা ভাই বললো, যার বাড়িতে রয়েছি, বলছে পলিথিন বাঁধা আছে তার মানে যে পাখিতে ওই ফলটা খাবে না। কিন্তু বাবা পাখি যদি ফল না খায় পাখিটা বাঁচবে? বাঁচবে না। কোন পাখি? টিয়ে পাখি নয়, ময়না নয়, কাকাতুয়া নয়, আমাদের হৃদয়ে খাঁচার ভিতরে পাখি রয়েছে, সেটা হচ্ছে কৃষ্ণ নামের পাখি। এই পাখিটাকেও খেতে দিতে হবে প্রত্যেক দিন। কি খেতে দিতে হবে? না কিছু খেতে দিতে হবে না, কেবল ওই গুরু নামের যে মন্ত্র রয়েছে, ওই গুরু নামের মন্ত্র দাও। ওই গুরু নামের যদি মন্ত্র তুমি দিতে পারো, একদিন খাঁচার পাখি কথা বলবে। হরি বল, হরি বল। খাঁচার পাখি কথা বলবে, একদিন খাঁচার পাখি কথা বলবে। খাঁচার পাখি কথা বলবে। ওই হরি নাম সুধা দিলে ওই খাঁচার পাখি, ওই হরি নামের সুধা দিলে খাঁচার পাখি কথা বলবে। দিদি পয়সাটি দিলেন, বললেন যে দাদু ঠাকুমার উদ্দেশ্যে দিলাম, যদি না বলি টাকাটা গুটিয়ে নিয়ে চলে যায়। আর জামা পরে এসেছি, খালি গায়ে তো গান করিনি, যদি পকেটে ভরে নি তাহলে একজনের কাছে আমি ক্ষমা পাবো না। তাই উনি যে উদ্দেশ্যেই দিলেন, ভগবানের কাছে দুটি করজোড়ে বলবো, হে গোবিন্দ, এই মানব সংসারে কোনোদিন ভালো কর্ম কিছু করতে পারিনি, কারোর জন্য কিছু ভালো করতে পারিনি জীবনে। তোমার কাছে দুটি হাত জোড় করে বলবো, যদি কোনোদিন ভালো কাজ করতে পারি, এইটার জন্য আশীর্বাদ করুন। তার কারণ ভালো করব বলাটাও একটা ধন্য। যারা ভালো করে তারাও ধন্য, আর যারা ভালো করব মনে করে তারাও ধন্য। আপনারা জানেন কিনা জানি না, নেপোলিয়ান বোনাপার্ট, নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন, নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন যে একটা সমাজ গঠন করতে কার দায়িত্ব বেশি? একটা সমাজ গঠন করতে সব থেকে বেশি দায়ী হচ্ছে মা। একটা ছেলেকে মাস্টার করুক, ডাক্তার করুক, সব থেকে বেশি দায়ী হচ্ছে মা।
যার মা ভালো হবে তার ছেলে ভালো হবে। আপনারা জানেন কিনা জানেন না, মেদিনীপুরের একটা ছেলে ছিল যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদিন দেশের মাটিতে গেল, মায়ের কাছে গেল, মাকে গিয়ে প্রণাম করলো। আমাকে সুজিত দা বলছে অনেক দর্শক পিছনে রয়েছে, তাদের দিকে একটু সামনের দিকে আসতে বলুন। অনেক দর্শক হয়েছে, আমি সব ভক্তমণ্ডলীর কাছে বলবো যারা ফাঁকা ফাঁকা করে জায়গাগুলো রেখেছেন জায়গাগুলো ফাঁকা রাখবেন না। যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারা সামনে এসে বসে যান, জায়গা রয়েছে। আর একটু সামনের দিকে এগিয়ে আসুন। কাতারে কাতারে দর্শক আসছে, কাতারে কাতারে মানুষ কীর্তন শুনতে আসছে, আরো আসুক। বর্তমান দিনে কীর্তনের প্রতি মানুষের অনাস্থা এসে গেছে, বর্তমান দিনে কীর্তনের প্রতি অনাস্থা এসে গেছে। কীর্তন শুনবো না, কিন্তু এখানে যে এত মানুষ আসছে কীর্তন শুনতে, এটা ধন্যবাদ। তো যেটা বলতে চলেছি, বিদ্যাসাগর গেলেন মায়ের কাছে, মাকে গিয়ে বলছে, মা এলি ঈশ্বর? এসেছি মা। মা খুব শীত পড়েছে? বলে হ্যাঁ খুব শীত পড়েছে। তো বলছে, মা আমি তোমার জন্য একটা ভালো চাদর এনেছি। ও হই হই হয়ে গেল, হই হই হয়ে গেল, হই হই হয়ে গেল, হই হই হয়ে গেলে কীর্তনের রসাভাস। বিদ্যাসাগর এলেন, বিদ্যাসাগর এসে মাকে বলছে, খুব শীত পড়েছে মা, এই চাদরটা তুমি একটু গাইয়ে দেবে। যেই না বলেছে এই চাদরটা তুমি গাইয়ে দেবে, বললে হ্যাঁ রেখে দে, গাইয়ে দেব। এক সপ্তাহ পরে আবার বিদ্যাসাগর এলো, কিন্তু যে চাদরটা দিয়েছিল বিদ্যাসাগর তার মাকে, কিন্তু বিদ্যাসাগরের দেওয়া চাদরটা মা কিন্তু ব্যবহার করলো না। এক সপ্তাহ পরে এসে, মা তুমি চাদরটা ব্যবহার করলে না কেন? যেই না বলেছে তুমি চাদরটা ব্যবহার করলে না কেন? ঈশ্বরচন্দ্রের মা ভগবতী দেবী বলছে, হ্যাঁ রে ঈশ্বর, সারা গ্রামের মানুষ ঠান্ডা ভোগ করবে, সারা গ্রামের মানুষ শীত ভোগ করবে, আর আমি একটা ভালো চাদর গায়ে দিয়ে ঘুরে বেড়াবো, এটা তো হতে পারে না। তাহলে দেখলেন, যদি ভালো সন্তান গঠন করতে চান, যদি একটু ভালো সন্তান কেউ চান, আগে মা বাবাকে ভালো হতে হবে। মা বাবা যার ভালো হয় না, তার কিন্তু ছেলেরা কোনোদিনই ভালো হতে পারে না। নিতাই গৌর হরিবল হরিবল। তাই চলে যাচ্ছে গোবিন্দ ঘোষ, একজন গোয়ালার সঙ্গে দেখা হয়ে গেল। মহাপ্রভুর গোয়ালা, আমাকে একটু দই সেবা দেবে? অমনি এক ভাঁড় দই সেবা দিয়েছে। এক ভাঁড় দই সেবা দেওয়ার পরে গোয়ালা মনে মনে চিন্তা করলেন, আমার ভাগ্যটা বড় ভালো যে এক ভাঁড় দই বিক্রি হয়ে গেছে। তাই সেই দইয়ের ভাঁড়টা নামিয়ে যখন পয়সা চাইলো, দইয়ের ভাঁড়টা নামিয়ে যখন পয়সা চাইলো, বাবা মহাপ্রভু বললেন, ও গো গোয়া এই যে ঠাকুর, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার গলায় পয়তা রয়েছে, তুমি ব্রাহ্মণের ছেলে, তো তুমি যে ঘোল খেয়েছো একটু পয়সা দাও। যেই না মায়েরা পয়সা চাইলো, মহাপ্রভু গোয়ালাকে আশীর্বাদ করলো, বলছে, ওগো তোমাকে আশীর্বাদ করি, ভগবান তোমাকে কৃপা করবে। এবারে বলুন দেখি, যারা কীর্তন শুনতে এসেছেন, আমি কীর্তন করছি, কীর্তনের শেষে যখন আমি পয়সা চাইব, তখন আমাকে যদি বলে যে ভগবান কৃপা করবে, আপনাকে পয়সা নিতে হবে না, মনটা ভালো লাগবে? লাগবে না।
গোয়ালা মনে মনে চিন্তা করলো দই খেয়ে যে পয়সা চাইলাম, বললো ভগবান কৃপা করবে, আমার দরকার নেই, এমন কৃপার দরকার নেই, এই কথা বলে দিয়ে চলে গেল। যেই না মহাপ্রভু চলে গেল, অমনি গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, হাই হাই রে, আজ কার মুখ দেখে উঠেছিলাম, ভেবেছিলাম দিনটা বড় ভালো, কিন্তু আজকের দিনটা সব থেকে খারাপ। যেই না মহাপ্রভু নাচতে নাচতে চলে গেলেন, এমন সময় ভক্তরা এসে বলছে, গোবিন্দ ঘোষ এসে দাঁড়িয়েছে, বলছে এই যে দেখি কি ব্যাপার তোমার, না বলছে শোনো, তোমাদের একজন ভক্ত ওই দধি খেয়ে পয়সা দিয়ে যায়নি। বলছে কি নাম? বলছে নাম জানি না, তবে কি দেখলাম জানো? দেখলাম গৌরব, নাম জানি না, তবে দেখতে কেমন জানো? দেখলাম গৌরব, আমার কোশিত কাঞ্চন কোটি তটে রাঙ্গাবাই। হরি হরি বল, হরি বল। দেখলাম গৌরব, কোশিত কাঞ্চন কোটি তটে রাঙ্গাবাই। দেখে মনে মনে হলো, দেখে পরে মনে হলো, দেখে পরে মনে হলো গৌরা কোশিত কাঞ্চন কোটি তটে রাঙ্গাবাই। মুখে হা কৃষ্ণ বলিয়া আমার নাচিয়া 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 যায়। হরি হরি বল, হরি বল। মুখে হা কৃষ্ণ বলিয়া চলে যায়। রাধে রাধে। চলে যা মুখে কৃষ্ণ বলিয়া দুবাগু তুলিয়া নাচিয়া নাচিয়া মা বাবাকে প্রণাম করতে বললাম। আমাকে একদিন প্রণাম করলে ধর্ম হবে না, মা বাবাকে প্রণাম করতে হবে প্রত্যেকদিন। তাহলে কি দেখলাম? আমি দেখলাম যেন মনে হয় কাঁচা সোনা, আমার যেন মনে হয় কাঁচা সোনা, আমার দেখে মনে হয় কাঁচা সোনা, আমার দেখে মনে হয় কাঁচা সোনা। আমার এমন রূপে আমার নাই তুলনা, আমার দেখে মনে হয় কাঁচা সোনা। এমন রূপের নাই তুলনা, একেবারে হরি ধ্বনি উলু ধ্বনি বলি। এমন রূপের নাই তুলনা, দেখে মনে হয় কাঁচা সোনা। এমন রূপের নাই তুলনা, দেখে মনে হয় কাঁচা সোনা। বলি হারি, বলি হারি, বলি হারি। অন্য জায়গায় আমরা হয়রান, অনেক জায়গায় কীর্তন করি উলোধ্বনি দেন বলে বলে হয়রান, কিন্তু এখানে এমন একটা আওয়াজ উঠছে, এত সুন্দর পরিবেশ। পরে দেবেন মা, পরে দেবেন। তাহলে কি দেখলাম? দেখে মনে হলো কাঁচা সোনা। বলছে ও আমাদের প্রভুকে বলছো? হ্যাঁ, ওর নাম হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। কি করেছে? না বলছে কি করেনি বলো, আমাদের ঘোল খেয়েছে
আর ঘোল খেয়ে পয়সা দেয়নি। যেই না বলেছে ঘোল খেয়ে পয়সা দেয়নি বলে ও আমরা আশীর্বাদ করি ভগবান কৃপা করবে। যেই না বলেছে ভগবান কৃপা করবে, কৃপাতে তো আর পেট ভরবে না, কৃপাতে পেট ভরবে ভরবে না। গোবিন্দ ঘোষ যেই না ওই ঝাঁকার মধ্যে ভাণ্ডগুলো একের পর এক সাজালো, যেটা সব থেকে বড় ভাণ্ড ছিল বাবা, যেটার থেকে দইটা মহাপ্রভুকে সেবা দিয়েছিল, যেই না গোবিন্দ সেই ঝাঁকাটা তুলতে গেল, বাঘটা তুলতে গেল, দই বিক্রি হয়ে গেলে ভারীটা কমে, কিন্তু যেই না ঝাঁকাটা তুলতে গেল ভারীটা বেশি লাগলো। গোবিন্দ ঘোষ যেই না সেই বড় ভাণ্ডটি দেখলো, ভাণ্ডটি তুলে দেখলো ভাণ্ডের মধ্যে অনেক রয়েছে সোনা, মানিক্য, কাঞ্চন। গোবিন্দ ঘোষ দেখলো এ তো সাধারণ মানুষ নয়, যে ছুলে যে স্পর্শ করলে মানবী হয়ে যায়, পাষাণী হয়ে যায় মানবী। ভগবান রামচন্দ্রের কৃপা পেয়ে একটা পাষাণ মানবী হয়েছিল, হয়নি? কে হয়েছিল? আপনাদেরকে বলতে হবে। রামচন্দ্রের চরণের কৃপা পেয়ে একজন পাষাণী মানবী হয়েছিল, যার নাম অহল্যা। অহল্যা পাষাণী মানবী হয়েছিল। অহল্যাকে অভিশাপ দিয়েছিল কে? না তার স্বামী গৌতম। কেন দিয়েছিল? না ছলনা করে দেবরাজ ইন্দ্র ছলনা করে অহল্যার প্রতি আসক্ত হয়েছিল। ওই গৌতম মুনির রূপ ধরে গিয়ে দেবরাজ ইন্দ্র অহল্যাকে বলল, অহল্যা অহল্যা আমি এসেছি। অহল্যা বুঝতে পারলো না যে আমার স্বামী এসেছে, মনে মনে ভাবলো আমার স্বামী এসেছে। দেবরাজ ইন্দ্রকে স্বামী মনে করে যেই না শৃঙ্গার করেছে, এমন সময় গৌতম মুনি ধ্যানস্থ ছিলেন স্নান করতে গিয়ে। যেই না স্নান করে বাবা ধ্যান করছে, ধ্যানে মন থাকে না, সঙ্গে সঙ্গে আশ্রমে ছুটে এলো। আশ্রমে ছুটে এসে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিল, দেবরাজ ইন্দ্র ছি ছি ছি, রাজা যদি চরিত্রহীন হয় তাহলে প্রজারা কষ্ট পায়। একটা ইংরেজি কোটেশন আছে, মানি লস ইজ সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানি লস ইজ সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। আপনার টাকা পয়সা আজ নেই কালকে আসবে, কিন্তু কারো যদি চরিত্র ছোট হয়ে যায়, কারো যদি চরিত্রের দোষ হয়ে যায়, তাহলে কিন্তু জীবনে সে প্রতিষ্ঠিত হতে পারবে না। যার চরিত্র ভালো নয় সে কোনোদিন ভালো হতে পারে না, সেটা আজকে প্রমাণ দেখাচ্ছি। দেবরাজ ইন্দ্রকে গৌতম মুনি অভিশাপ দিল, দেবরাজ তোমাকে অভিশাপ দিলাম, তুমি যখন আকৃষ্ট হলে আমার পত্নীর উপর, তোমার সারা শরীরে স্ত্রী চিহ্ন প্রকটিত হোক। আর অহল্যাকে অভিশাপ দিল, অহল্যা তোমার স্বামী কোনটা চিনতে পারলে না? যারা সতী রমণী হয়, যারা পতিব্রতা হয়, যারা সতী শিরোমণি হয়, তারা নিজের স্বামীকে চিনতে পারে, আর তুমি তোমার স্বামীকে চিনতে পারলে না। যা অভিশাপ দিলাম তুমি পাষাণী হয়ে থাকবে। অহল্যা বলছে, প্রভু আমি কি কোনোদিন মুক্তি হতে পাবো না? পাবে। আমি কি কোনোদিন মুক্তি পাবো না? বলছে পাবে। কোন দিন? না যেদিন রামচন্দ্র অবতার হবে সেই দিন তুমি মুক্তি পাবে। ওই গৌতম মুনির পুত্র যার নাম শতানন্দ, শতানন্দ মায়ের অভিশাপ মুক্ত করার জন্য কি করলেন? না সত্যর পরে ছিল দাপর,
তারপরে ছিল ত্রেতা, কিন্তু সত্যের পরে কি করলেন? দাপর করলো না, সত্যের পরে করে দিল ত্রেতা, তারপরে করে দিল দাপর। যেদিন রামচন্দ্র উদয় হলো, রাম লক্ষণ দুটি ভাই নেচে নেচে যায়, আর অহল্যা পাশানি হয়ে রয়েছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় 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 রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বলো সীতারাম জয় জয় সীতারাম, সীতারাম জয় জয় সীতারাম। হরি হরি বল হরি বল। সীতারাম জয় জয় সীতারাম, সীতারাম জয় জয় সীতারাম। সীতারাম জয় জয় সীতারাম, সীতারাম জয় জয় সীতারাম। সীতারাম জয় জয় সীতারাম, সীতারাম জয় জয় সীতারাম। जोर से बोलो, जोर से बोलो, जोर से बोलो रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। আবার ঈশ্বর আল্লাহ তোমারই নাম, সব সুমতি দাও ভগবান। হরি হরি বল হরি বল। ঈশ্বর আল্লাহ তোমারি নাম, সবই কুসুমতি দাও ভগবান। হ্যাঁ, ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকে সুমতি দাও ভগবান। ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবই কুসুমতি দাও ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। তো কি বললো যে না নাচতে নাচতে চলে যাচ্ছে দুটো ভাই, একজন পাষাণ, পাষাণ মানে কি? পাথর। পাষাণীর থেকে মানবী হলেন যার নাম হচ্ছে অহল্যা। তাহলে যার রূপে যার চরণের ঠেকা পেয়ে পাষাণী মানব হয়, সেই ভগবান যদি কৃপা করে তাহলে সব হবে, আর ভগবান যদি কৃপা না করে কোথাও কিচ্ছু হবে না। অতিরিক্ত দর্শক হয়ে গেছে, অতিরিক্ত দর্শক হয়েছে। তবে যাই হোক, এবার হলো কি জানেন, গোবিন্দ ঘোষ দেখছে ছুটে ছুটে গেল মহাপ্রভুর কাছে। হে দয়া দয়া প্রভু, আমি তোমাকে ঘোল সেবা দিয়েছি, আমি ঘোল সেবা দিয়ে তোমার কাছে পয়সা চেয়েছিলাম, কিন্তু পয়সার বিনিময়ে অনেক সোনা পেয়েছি, অনেক রূপ পেয়েছি, অনেক মানিক পেয়েছি। মহাপ্রভু বলল গোবিন্দ তুমি ফিরে যাও, তুমি তো অনেক সোনা দানা পেয়েছো, এবার ঘরে গিয়ে তুমি ফিরে যাও, আর তোমাকে কিছু দিতে হবে না। প্রভু, যখন আমি তোমার চরণ পেয়েছি ফিরায়ে দি। ভক্তমণ্ডলীর কাছে বিশেষ অনুরোধ, প্রত্যেকটি মানুষের কাছে অনুরোধ, যেমন সুষ্ঠুভাবে কীর্তন শুনছেন, যেখানে সেখানে গল্প গুজব করে হরিনামের আসরটা নষ্ট করবেন না। এই যে মা, রাধে রাধে, ফিরে গেল, বলছে তুমি ফিরে যাও। বলছে না প্রভু, আমি আর ফিরে যাব না, সংসারে গিয়ে আমি কি পাবো? বলছে যাও গোবিন্দ,
তুমি ঘরে গিয়ে আমাকে ভজনা করো, আমাকে যদি ভজনা করতে পারো তোমার সব হবে। যেই না বলেছে আমি ঘরে ফিরে যাব না, হরি কি ফুলে পুজিব বলো, চরণ তোমার হরি কি ফুলে পুজিব বলো, চরণ তোমার হরি কি ফুলে পুজিব বলো, চরণ তোমার। দেখো তুলসিয়ার গঙ্গার জলে তুলসিয়ার গঙ্গার জলে পুজিলে কি তোমায় মিলে, তুলসী তুলসিয়া গঙ্গা জলে পুজিলে কি তোমায় মেলে, আর তুলসী আর গঙ্গার জলে পুজিলে কি তোমায় মিলে, তুলসী তুলসিয়ার গঙ্গা জলে পুজিলে কি তোমায় মেলে। আমার মন ফুলেতে পুজলে হরি পূজা হয় তোমার, হরি কি ফুলে পুজিব বলো, চরণ তোমার হরি কি ফুলে পুজিব বলো, চরণ তোমার। বললেন ফিরে যাও, ফিরে যাব না। ছুটতে ছুটতে চলে যাচ্ছে মহাপ্রভুর সঙ্গে একজন ভক্ত, যার নাম গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষকে মহাপ্রভু বললেন, গোবিন্দ আজ এটা কোন জায়গা? বলছে প্রভু হচ্ছে এটার নাম হচ্ছে অগ্রদ্বীপ। বাহ গোবিন্দ, আজ আমি সেবা পেতে চাই। বলছে প্রভু সেবার জন্য চিন্তা করবেন না, গ্রামে গ্রামে মাধবপুরি করে অনেক কিছু এনে রান্না বান্না করলেন। সেবা হলো মহাপ্রভুর জন্য। যেই না মহাপ্রভুর সেবা হলো, মহাপ্রভু সেবার পরে হাত দুটি বাড়িয়ে দিলেন, দাও গোবিন্দ। যেই না বললো গোবিন্দ দাও, গোবিন্দ বলছে প্রভু কি দেব? গোবিন্দ ঘোষ যেই না বললো কি দেব, বলছে ছি 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 ছি, এতদিন সন্ন্যাসীর সঙ্গ করলে, এতদিন সাধু সঙ্গ করলে, সেবার পরে কি দিতে হয় সেটা জানো না? কি দেব প্রভু? আপনাকে কি দেব? বলছে সেবার পরে মুখশুদ্ধি দাও। গোবিন্দ ঘোষ বলল প্রভু কি মুখশুদ্ধি দেব? যেই না বলছে কি মুখশুদ্ধি দেব, ছি 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 ছি, একজন সন্ন্যাসীকে কি মুখশুদ্ধি লাগে তুমি তা জানো না? যেই না বলেছে কি লাগে জানো না? বলছে না প্রভু তা তো জানি না। বলছে শুনে রাখো, যস্য মাতা গৃহে নাস্তি তস্য মাতা হরিত কি। যার ঘরে মা থাকে না, ওই মাতৃ সম কৃপা করে হরিতকীতে। তাই বলছে প্রভু হরিতকী পাই কোথায়? গোবিন্দ ঘোষ নগরে নগরে চলে যায় হরিতকী মাগতে। কেমন ভাবে? তোমরা হরিতকী দাও গো, হরিতকী দাও, তোমরা হরিতকী দাও গো, তোমরা হরিতকী দাও গো, তোমরা হরিতকী দাও গো। আবার কৃষ্ণ সেবা লাগার জন্য হরিতকী দাও গো, কৃষ্ণ সেবা লাগার জন্য হরিতকী দাও গো। আবার মহাপ্রভু সেবার তরে হরি 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 বলে, মহাপ্রভু সেবার তরে হরিতকী দাও গো, মহাপ্রভু সেবার তরে হরিতকী দাও গো, মহাপ্রভু সেবার তরে হরিতকী দাও গো, হরিতকী দাও গো। হরিতকী সব গ্রামে ঘুরলো, একটা দুটো তিনটা করে গ্রামে ঘুরলো, কিন্তু কোথাও একটা হরিতকী পেলে না বাবা। একটা গ্রামে একটা হরিতকী পেয়েছে, হরিতকী। সেই হরিতকীটা অর্ধেকটা রেখেছে, এই জায়গাটাই আসল কথা। গোবিন্দ ঘোষ অর্ধেকটা হরিতকী রেখেছে, আর অর্ধেকটা হরিতকী আজকে সেবা হয়েছে কালকেও চাইবে।
তাই অর্ধেক হরিতকি রেখে পরে আর প্রভুকে দিচ্ছে, প্রভু এই নিন। মহাপ্রভু বলছে দাও। গোবিন্দ ঘোষ ভাবলো মহাপ্রভু জানলো না, কিন্তু সত্যি করে বলুন দেখি ভগবান জানবে না? আমি কি করছি, ভালো করছি না মন্দ করছি, ভগবান সব বুঝছে। আমি চুরি করছি না কি করছি সব বুঝছে, বুঝছে না? আমরা ভাবছি কেউ দেখতে পাই না, কিন্তু একজন সব সময় দেখতে পায়। যার দেখলে সব দেখা হয়, যে জানলে সব জানা হয়। আমরা মনে মনে ভাবি আড়াল করে এর বাড়ির থেকে একটা পেয়ারা চুরি করে নেব। যেমন আপনারা যদি আমাকে একটা বাড়িতে ঢুকতে দেন, আমি কিলো 5 পেয়ারা নিয়ে চলে যাব। আমি ভাববো এই সময় সবাই কীর্তন শুনছে, 5 কিলো পেয়ারা নিয়ে বাড়ি যাব। কেউ দেখলো না, কিন্তু একজন দেখলো। যে দেখলে সব দেখা হয়, যে জানলে সব জানা হয়, তাকে ফাঁকি দিয়ে কিছু করা যায় না। এই জায়গায় একটা মহাভারতের ঘটনা আছে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ আর রয়েছে দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ বলছে, প্রভু পঞ্চ পাণ্ডব ওরাও আপনার আপন, আর কৌরব ওরাও আপনার আপন। তাহলে আপনি পাণ্ডবদের পক্ষ গ্রহণ করলেন, কিন্তু কৌরবদের পক্ষ গ্রহণ করলেন না কেন? ভগবান বলছে, নারদ আমি তোমাকে একটা ছুঁচ দিচ্ছি, ছুঁচ। ভালো বাংলায় ছুঁচ, আর এমনি বাংলায় কি বলে ছুঁচ। এই তোমাকে ছুঁচটি দিলাম, এই ছুঁচটি নিয়ে চলে যাও একবার কৌরবদের কাছে, আর এই ছুঁচ নিয়ে চলে যাও একবার পাণ্ডবদের কাছে। দুই পক্ষকে গিয়ে বলো যে ভগবান কৃষ্ণ বলেছেন ছুঁচের মধ্যে যে ছিদ্রটা রয়েছে, ছেদাটা রয়েছে, একটা হাতি পার করতে হবে। হরি বল, হরি বল। এবার ছুঁচ হাতে নিয়ে চলে গেল দেবর্ষি নারদ দুর্যোধনের কাছে। দুর্যোধন বলছে, দেবর্ষি এতদিন তুমি নারায়ণ নারায়ণ গান করো, আজকে ছুঁচ হাতে কেন? বলছে, দুর্যোধন ভগবান কৃষ্ণ বলেছেন যে ছুঁচের মধ্যে যে ছেদাটা রয়েছে, ছিদ্রটা রয়েছে, একটা হাতি পার করতে হবে। দুর্যোধন বলছে, নারদ ভগবান কৃষ্ণই বলুক আর কৃষ্ণের বাবাই বলুক, কৃষ্ণই বলুক আর কৃষ্ণের বাবাই বলুক, ওই ছুঁচের পিছনে একটা সুতো পার করা যায় না, আর একটা হাতি পার করা যাবে? নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে দুর্যোধন বলল হাতি পার করা যাবে না। গেল যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠির বলছে, কি ব্যাপার? না ভগবান কৃষ্ণ বলেছেন ছুঁচের মধ্যে যে ছিদ্রটা রয়েছে একটা হাতি পার করতে হবে। দুর্যোধন বলল হাতি পেরোবে না। আর যুধিষ্ঠির কি বলছে, নারদ ভগবান কৃষ্ণের যদি কৃপা হয়, যার কৃপা না হলে গাছের পাতা নড়ে না, যার কৃপা না হলে বাতাস বয় না, সেই ভগবানের যদি কৃপা হয়, যার কৃপা ছাড়া গাছের পাতা নড়ে না, যার কৃপা ছাড়া বাতাস বইবে না, সেই ভগবানের যদি কৃপা হয়, তাহলে ছুঁচের পিছনে একটা কেন কত শত হাতি যাবে আসবে। হরি হরি বল। কত শত হাতি যাবে আসবে, কত শত হাতি কত শত হাতি যাবে আসবে, কত শত হাতি যাবে আসবে। ওই কৃষ্ণচন্দ্রে ওই না কৃপাময়ের কৃপা হলে কত শত হাতি যাবে আসবে। কৃপাময়ীর কৃপা গুলি কত শত হাতি যাবে আসবে।
তাহলে আপনারা শুনলেন, দুর্যোধন বলল হাতি পেরোবে না, যুধিষ্ঠির কি বলল, একটা কেন 100টা হাতি যাবে আর আসবে। তাহলে ভগবানের যদি কৃপা হয় তাহলে সব হয়, আর ভগবানের যদি কৃপা না হয় কোথাও কিছু হবে না। ভগবানের কৃপা সব। যেই না গোবিন্দ ঘোষ অর্ধেকটা হরিতকি রেখেছে, তারপরে দিনে মহাপ্রভু সেবা করে বলছে গোবিন্দ আজ আমাকে দাও। যেই না বলেছে দাও, অমনি আগের দিনের থেকে রেখেছে অর্ধেকটা হরিতকি। হেসে হেসে বলছে আমি জানি যে আজকেও লাগবে, তার জন্য রেখে দিয়েছে। যেই না দিয়েছে, মহাপ্রভু অভিশাপ দিল, গোবিন্দ তুমি কি জানো না যারা সন্ন্যাসী হয়, যারা বৈষ্ণব হয়, তারা কালকে কি খাবে তার চিন্তা করে না। তারা আজকে সেবা করে কালকে কি সেবা করবে তার চিন্তা করে না। আমি তোমাকে অভিশাপ দিলাম, যাও তুমি আমাকে হারালে। যারা একটার থেকে আমার কীর্তন শুনছেন, গোবিন্দ ঘোষকে মহাপ্রভু অভিশাপ দিল, এটা কি মহাপ্রভুর অভিশাপ? আগে দিয়েছে কে? রাধারানী। রাধারানীর অভিশাপ তো বিফল হবে না। গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে না, যেতে দেব না, দেব না, রেখো গো চরণ পরে তাই, রেখো গো চরণে তব পায়। এমন করে বলো না আমার, পারি না আঘাত সহিতে, কোন অপরাধে কোন অভিশাপে না জানি কেন যাও ছেড়ে যা। গোবিন্দ ঘোষ বলছে প্রভু আমি জানছি আমি ভুল করেছি, আমি বুঝলাম যে আমি অন্যায় করেছি, কিন্তু এই অন্যায় তো আমার নয়, এই ভুল তো আমার নয়, আমি তো আমার জন্য কিছু করিনি। যা, আমি তোমাকে অভিশাপ দিলাম, আমাকে হারাবে, হারাবার যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে। গোবিন্দ ঘোষ বলছে প্রভু সত্যিকারে যদি আমি তোমাকে ভালোবেসে থাকি তবে তুমি চলে যাও, যত দূরে যাবে যাও। আজ থেকে 15 দিনের মধ্যে যদি তুমি ফিরে না আসো তাহলে আমি গঙ্গায় গা ঢালা দেব, আত্মহত্যা করব। ভগবান যে ভক্তের জন্য সব করতে পারে বাবা। মহাপ্রভু ছুটতে ছুটতে চলে গেলেন। গোবিন্দ ঘোষ একদিন দুদিন করে 13 দিন হয়ে গেল। 15 দিনের মধ্যে যদি না আসে আমি আত্মহত্যা করব। 13 দিন হয়ে গেল যখন মহাপ্রভু এলো না, গোবিন্দ ঘোষ চিন্তা করলেন আমি আর বেঁচে থেকে লাভ নেই, আমি কি করব, আমি গঙ্গায় ঝাঁপ দেব, তবে আমার মরণটাও যেন শুধু না হয়। আমি মহাপ্রভুর নাম গাইতে গাইতে আমি গঙ্গায় গিয়ে ঝাঁপ দেব। কেমন ভাবে? গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, হরি হরি বল, হরি বল। গৌর গে, গৌর গে, গৌর গে, গৌর গে, গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর
গোবিন্দ ঘোষ গঙ্গায় ঝাঁপ দিতে গেল জয় শ্রী গৌর হরি বলে, যেই না জলে ঝাঁপ দিতে গেল, কিন্তু মরবো বললেই তো মরা হবে না, হবে? মরবো বললেই মরা হবে না। যেই না জলে ঝাঁপ দিতে যায় মায়েরা, একটা কষ্টি পাথর এসে গোবিন্দ ঘোষের গায়ে লেগেছে। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলেন, কোন জাতের মোড়া পোড়া কাঠ গায়ে লেগেছে, মরবার সময়ে অল্প সুখে মরতে পেলাম না। শুকনো কাঠ মনে করে দূরে সরিয়ে দিলেন। আবার সেই পাথরটি ভাসতে ভাসতে গায়ে লাগলো। তুলে দেখলেন একটা কোষ্টি পাথর, সেই কোষ্টি পাথরে লেখা আছে হরে কৃষ্ণ রাম। গোবিন্দ ঘোষ সেই পাথরটাকে নিয়ে ঘরে এলো। কোথা তুমি গৌর হরি, কোথা বিশম্ভ, কোথা তুমি গৌরী গৌরী, কোথা বিশম্ভ, কোথা তুমি গৌর হরি, কোথা বিশম্ভ, কোথা তুমি গৌরী হরি, কোথা বিশম্ভ। আমার জ্ঞানী আছি গৌর বার্তা লয়ে চলো আমি আনিয়াছি গৌর বার্তা লয়ে চলো। সেই কোষ্টি পাথরটি নিয়ে ঘরে এলেন গোবিন্দ ঘোষ। কদিনের মধ্যে ফিরবো বলেছে? 15 দিন, 14 দিন পেরিয়ে গেল। 15 দিনে সকালবেলায় মহাপ্রভু নাচতে নাচতে আসছে। একবার গাইছে, ভক্তরা গাইছে, বলে জপ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ। সবাই মিলে মহাপ্রভু আসছে, ভক্তরা গাইছে, বলে জপ শ্রী গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ। লহ গৌরাঙ্গের নাম রে, জপ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ, লগো গৌরাঙ্গের নাম রে, জপ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ। লহ গৌরাঙ্গের উলধ্বনি হরি হরিব। জপ গৌরাঙ্গ লোক গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে। প্রভাতে উঠিয়া শ্রী গৌরাঙ্গ বলিলে পূর্ণ হবে মনস্কাম রে। প্রভাতে উঠিয়া শ্রী গৌরাঙ্গ বলিলে পূর্ণ হবে মনস্কার। আমার প্রভাতে উঠিয়া জয় গৌরাঙ্গ বলিলে পূর্ণ হবে মনস্কাম রে। প্রভাতে উঠিয়া শ্রী গৌরাঙ্গ বলিলে পূর্ণ হবে মনস্কার। রাধে 15 দিনের মধ্যে মহাপ্রভু এলেন। অমনি ভক্ত ভগবান দুজনে যুগল মিলনে রহিল। গোবিন্দ ঘোষ আর মহাপ্রভু যুগল মিলনে রহিল। প্রেমানন্দে ভক্তগণে সবাই হরি হরি বলো। সবাই মিলে নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, অদ্বৈত বল, শিবাস গদাধর বল। নিতাই গৌর গড়ি বল, গৌর গড়ি বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গড়ি বল, গড়ি বল, নিতাই গৌর হরি। সমস্ত ভক্তমন্ডলীর কাছে অনুরোধ, সঙ্গীতের মাধ্যমে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা করবেন। নিতাই গৌর